आज যে গল্পটা তোমাদের শোনাবো তার নাম হচ্ছে সাত পাকে বাঁধা। লেখকের নাম আমার মনে নেই, খুব সম্ভব আশুতোষ মুখোপাধ্যায় হবে। যাই হোক, গল্পটা বলছি। কলকাতা থেকে একটি মেয়ে, তার নাম অর্চনা, সে একটা মফস্বল শহরে টিচারের চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসছিল, রেলে করে আসছিল। সে স্টেশনে যখন সে নামে তখন খুব বৃষ্টি হচ্ছে। মেয়েটি একটি বর্ষাতি গায়ে দিয়ে আর স্টেশনের বাইরে একটা ঘোড়ার গাড়িতে বসে স্কুলে পৌঁছে যায়। স্কুলে তখন মাত্র 3 জন লোক বসেছিল, একজন বুড়ো মতো লোক, স্কুলের সেক্রেটারি, আর স্কুলের প্রিন্সিপাল, মেয়ে ছেলে প্রিন্সিপাল। তো ও বললো মেয়েকে, মে আই কাম ইন স্যার? বলে হ্যাঁ এসে এসে। ওই বুড়ো লোকটা বললো, তোমার জন্য আমরা অপেক্ষা করছি। বলে স্যার বৃষ্টির জন্যে আর ট্রেন লেট হওয়ার জন্য আমি দেরি হয়ে গেলাম। কই কিছু না, কিছু হবে না। প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল ম্যাডাম আপনি কি জিজ্ঞেস করবেন করুন। প্রিন্সিপাল ম্যাডাম দেখে বললো, দেখুন আপনার যা কোয়ালিফিকেশন, আপনি তো কলেজে চাকরি করতে পারতেন, এখানে স্কুলে কেন চাকরি করছেন? বললো আমি ছোট বাচ্চাদের থেকে পড়াতে ভালোবাসি, এখন তো আমি কোনোদিন পড়াইনি, সেই জন্য ছোটো বাচ্চা থেকে পড়াতে আমি শুরু করতে চাই। তারপরে প্রিন্সিপাল ম্যাডাম বললো যে আপনার কোনো অভিজ্ঞতা আছে? বলছে না, আমি তো লিখেই দিয়েছি আমার অ্যাপ্লিকেশনে, আমার কোনো অভিজ্ঞতা নেই, প্রথমবার চাকরি করছি। বললো আচ্ছা। তো তখন ওই বউটা বললো, প্রিন্সিপাল ম্যাডাম বললো তাহলে আমার তো আর কিছু জিজ্ঞেস করার নেই। তখন বুড়োটা সেক্রেটারি বাবুকে বললো যে সেক্রেটারি বাবু আপনি কিছু জিজ্ঞেস করতে চান? ও মাথা নেড়ে দিল। হ্যাঁ, তখন বুড়োটা শুধু একটাই কথা বললো যে মা তুমি কি রোজ কলকাতা থেকে আপ ডাউন করবে? বললো না, আমি এখানে যদি কোয়ার্টার পেয়ে যাই তাহলে আমি এখানেই থাকতে পারি। বলে হ্যাঁ হ্যাঁ, এখানে কোয়ার্টারের ব্যবস্থা হয়ে যাবে, তুমি এখানে থাকতে পারো। তারপরে যথারীতি মেয়েটি ওদের ঘরের পুরনো একটি চাকরের সাথে, পুরনো চাকর ছিল অনেক পুরনো, ওদের ছোটোবেলা থেকে ওদের মানুষ করেছে, একজন চাকরকে নিয়ে ওখানে আসে স্কুল কোয়ার্টারে, ওখানে থাকতে আরম্ভ করে এবং স্কুলে পড়াতে শুরু করে, ছোটো বাচ্চাদের থেকে পড়ানো শুরু করে ক্লাস। অর্চনা মেয়েটি কারের সঙ্গে, অন্য ম্যাডাম কারোর সঙ্গে বেশি মিশত টিসত না। লাঞ্চ টাইম হয়ে গেলে, লাঞ্চ টাইম বা টিফিনের সময় সে আলাদা ঘরে স্কুলের পার্কে বসে থাকতো, বাচ্চারা আসতো, তাদের টপিক লাগতো, তাদের সঙ্গে কথা বলতো, এরকম। যার ফলে অন্য ম্যাডামরা বলতো এত অহংকারী, হ্যান ত্যান, আমাদের সঙ্গে মেশেই না, ভীষণ অহংকারী ম্যাডাম। প্রিন্সিপালকেও এরকম সব বলতে থাকতো। বললো হবেই, এত পাস করা মেয়ে, এত এই যে হবেই হবো কেন, এই ধরনের করতে পারতো। কিন্তু ওই স্কুলের একজন যে টিচার ছিল, যে সেক্রেটারির বোন ছিল, তার নাম গীতা, তার সঙ্গে এর খুব ভাব হয়ে গেছিল। সে যখন তখন এর সঙ্গে আসতো, গল্প করতো, দুজনের মধ্যে ওকে গীতাদি বলতো, স্থির হয়েছে। একদিন গীতাদি বলল যে জানিস আমার ভাইয়ের এতদিন বিয়ের ইচ্ছেই ছিল না, মানে গীতাদি হচ্ছে সেক্রেটারির বোন, তোকে দেখে ওর মন বদলে গেছে, বিয়ের ইচ্ছে হয়েছে। আমাকে বলছে যে তুই কথা বল, তুই কি করবি, বিয়ে করবি? বললো গীতাদি দেখো, আমি এখানে চাকরি করতে এসেছি, বিয়ে টিয়ে করতে আমি আসিনি, তুমি দয়া করে এইসব কথা বন্ধ করো। বলো দেখ আমার ভাইয়ের এতদিন পরে বিয়ে দিচ্ছে, যে তুই একটু কনসিডার কর। বলো আমি দেখো গীতাদি তোমাকে বারবার বলছি এইসব নিয়ে আর আগে কথা বাড়িও না। তখন গীতাজি ওর ভাইকে কথা বলে, ভাইটা এত রাত্রিবেলা 9টা-10টার সময় ঘরে এসে কটকটা কাটল। তখন চাকরটা খুলতে যাচ্ছিল, বলে না আমি খুলে দিচ্ছি। ও আন্দাজ করেছিল সেক্রেটারি আসবে। বলে বসুন স্যার, বসতে বললো। বললো ম্যাডাম আমার বোন আপনাকে একটা প্রস্তাব দিয়েছিল, আপনি একদম না করে দিলেন। বলে স্যার দেখুন, আমি এখানে চাকরি করতে এসেছি, আর কোনো কিছুতে আমার মন নেই এখন, বিয়ে থা করার মতো আমার কোনো প্ল্যান নেই এখন। বলে কেন, যারা চাকরি করে তারা কি বিয়ে করে না? বলে হ্যাঁ করতে পারে, কিন্তু আমার এখন বিলকুল বিয়ে করার ইচ্ছা নেই। তাই স্যার আপনাকে আরেকটা অনুরোধ করব, আমার নাম নিয়ে কোনো রকম কুৎসা এরকম ওই কলেজে স্কুলে
রটে যাক, সেটাও আমি চাই না। আপনি দয়া করে এইসব জিনিস আমার থেকে দূরে থাকুন, আর আমার নামে কোনো বদনামি না হয় এইটা চেষ্টা করবে। তখন ওই সেক্রেটারিটা বললো, আমি আপনাকে বুঝতে পারলাম না ঠিক, বলে সেক্রেটারি চলে গেল। তখন ওই মেয়েটি বললো, অর্চনা বলে মেয়েটি বললো, আমাকে তো কেউই বুঝতে পারে না, অথচ আমি সবাইকে বুঝতে পারি। প্রথম দিন যেদিন শুভেন্দুর সঙ্গে আমার দেখা হয়েছিল, সেই দিনের কথাটা আমার মনে পড়ে যাচ্ছে। একটা ভিড় বাসে অর্চনা বসেছিল, বাসে প্রচণ্ড ভিড় ছিল সেদিন। লেডিস সিটে অর্চনা যেখানে বসেছিল তার পাশে একটা জায়গা খালি পড়েছিল। সেই খালি জায়গাটি একটি ভদ্রলোক, চশমা পরা ভদ্রলোক বসে যায় হট করে। তখন অনেক লোকেরা, বাসের লোকেরা বলছে, দাদা এটা তো লেডিস সিট, আপনি কি দেখেননি নাকি? দেখে শুনে জেনে বুঝে বসছে লেডিস সিট। হ্যাঁ, দাদার কি লেডিস সিটের কাছে বসতে ইচ্ছে ভালো লাগে নাকি? এরকম টোন করতে তখন উঠে, যে লোকটা বেশি বলছিল, ওই চশমা পরা লোকটা উঠে তার কলার ধরে বললো, আমি জানি এটা লেডিস সিট, এত ভিড়ে দাঁড়াতে পারছে ধাক্কা খেয়ে খেয়ে, তাই বসেছি। তো তখন লোকটি ভয়ে চুপ করে গেছিল। তারপরে লোকটি আবার বসে যায়, চশমা পরা লোকটি বসার 5-10 মিনিট পরই বাসটা একটা স্টপেজে থামতে অর্চনা বলে মেয়েটি উঠে যায়। তখন ওই চশমা পরা লোকটি বললো, আপনি কি আমার জন্য উঠে গেলেন? বলে, না না, আমার বাস স্টপেজ এসে গেছে তাই জন্যে। তারপরে ও ঘরে চলে যায়। ঘরে যে ওর বোনকে বলে, আজকে না আমাদের বাসে একটা গুন্ডা এসেছিল। ওর বোনটা মাকে বলছে, মা আজ দিদিকে একটা গুন্ডা ধরেছিল। তখন ওর মা চাচা তার বললো, বলেছিলাম তোর বাবাকে যে খাটারা গাড়িটা বেচে দিতে, খাটারা কারটাকে, আর একটা মেয়েরা কিছুতে খাটারা কার নিয়ে যাবে না, কোন দিন গুন্ডা বদমাইশে মেরেই দেবে মেয়েকে। তো ওর বাবা বলে, আচ্ছা হয়েছেটা কি আর হয়েছে? গুন্ডা ধরেছিল আর একটু হলে বেঁচে গেছে কোনো রকমে। যাই হোক, রাত্রিবেলা তো বোনটা বললো, কীরকম? বললো, না এরকম গুন্ডা না, আসলে একটা লোক এরকম বসেছিল, একটু রাগী ছিল এরকম। তার 2-3 দিন পরই ওদের একটা আত্মীয়র ছেলে ম্যাট্রিকেতে ফার্স্ট এসেছিল, ওদের নেমন্তন্ন করেছিল। ওখানে গিয়েছিল অর্চনার বোন আর অর্চনার মা, 3 জনে গিয়েছিল। ওখানে যেয়ে দেখে ওই লোকটি চশমা পরে দাঁড়িয়ে আছে, যে চশমা পরা লোকটি শুভেন্দু তার নাম। তো সবাই বসে আছে, কেউ বলছে ছেলেটিকে কি করবেন, কেউ বলছে ডাক্তার পড়ান, কেউ বলছে একে ইঞ্জিনিয়ার পড়ান। তো অর্চনার বলছে, আরে না না না, আমার একজন আত্মীয় আমেরিকাতে মেরিন এতে কাজ করে, সে তো এখনই তার স্যালারি 4,000 টাকা, আগে কত উন্নতি করবে রোজ, মেরিন ড্রাইভারিংয়ের কাজ, এইসব কথা বলছে। ওর বাবা বললো, না না, সব কিছু শুভেন্দু বলবে, শুভেন্দুই তোকে করিয়েছে পড়িয়ে। শুভেন্দু, তোমার কি মত, তুমি বলো। শুভেন্দু বললো, আমার মত তো আপনাদের কি ভালো লাগবে? বললো, না না শুভেন্দু, তোমার কথাই আমরা ফাইনাল, তুমি বলো। আমি বলছি কি, এই ছেলেটি যে ম্যাট্রিক পাস করে ফার্স্ট এসেছে, এত ঘটা করে ওকে এতে করার কি দরকার ছিল? ওর মনে তো একটা অহংকার এসে যাবে, পরে হয়তো পড়াশোনা আরো ভালো করতে পারবে না। এখন তো মাত্র ম্যাট্রিক পাস করেছে, কমসে কম গ্র্যাজুয়েশন করুন, তারপরে ভাবা যাবে কি করবো। বাবা বলে, হ্যাঁ এটাই ঠিক। অর্চনা বলে, আপনি কি সব গুন্ডা বন্দোবস্তের কথা শোনেন? বলছেন, কি বলছে শুভেন্দু গুন্ডা না, একজন প্রফেসর কলেজের একজন মানা হওয়া প্রফেসর, ওই তো পড়িয়েছে আমার ছেলেকে এত সুন্দর। যাই হোক, সেদিন খাওয়া দাওয়া করে সব চলে যায় না। হ্যাঁ, এদিকে শুভেন্দু ওই কথাটা বলে বারান্দায় দাঁড়িয়ে চলে গিয়েছিল। তো অর্চনা ওর কাছে ঘুরঘুর করছিল। তো শুভেন্দুকে দেখে বললো, আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। বলছি, কোথায় বলুন তো? কোথায় দেখেছি মনে করতে পারছি না, কোথায় যেন দেখেছি। হ্যাঁ, ফির তার বললো, হ্যাঁ না আমার মনে পড়ছে না, কিন্তু আপনাকে কোথায় দেখেছি। যাই হোক, সেই দিনে খাওয়া দাওয়ার পর ওরা সব চলে আসে। এরপরে হচ্ছে না, ওর মা বলে, যা খবরদার তুই বাসে যাবি না, কারেই যা, খাটারা। বলে, হ্যাঁ মা খাটারা কারেতেই যাবো, তুমি চিন্তা করো না। পুরো অর্চনা একদিন খাটারা কারে, ওর বাবার কারে করে যাচ্ছিল কলেজে।
তো বাস স্টপেজের কাছে শুভেন্দু দাঁড়িয়েছিল, অনেক ভিড়, বাস আসছে, লোকেরা চাটছে, আর লোক উঠতেই পারছে না, অর্ধেক লোক, শুভেন্দু উঠতে পারছে না। অর্চনার গাড়িটা এসে খট করে ওর কাছে দাঁড়ালো, বললো এসে যান, ভেতরে এসে যান। বলে আমাকে বলছেন? বলে হ্যাঁ হ্যাঁ, আবার কারকেও বলবো, আপনার জন্য, এসে যান, ভেতরে ঢুকে যান। তো শুভেন্দু ঢুকে গেল। তো অর্চনার হাতে এত বই নিয়ে, বলে কোথায় যাচ্ছেন আপনি? বলছে কলেজে। বললো কিসে পড়েন আপনি? বলছে আমি বিএ পড়ি। বলছে এইসব বইগুলো তো আমাদের সময় এমএতে ছিল, এখন আবার বিয়েতে হয়ে গেছে নাকি? অর্চনা বললো হ্যাঁ। তখন বলছে দেখুন আমার সেদিনকার কথাটা মনে পড়ে গেছে, আপনি ওই বাসের মেয়েটি না? বললো আচ্ছা, এখন আপনার মনে পড়লো? হ্যাঁ, আমার ঘরে যে আমি অনেক চিন্তা করেছিলাম, কে আপনি, কে আপনি? আপনি ওই বাসের মেয়েটি না? তারপরে ওকে কলেজে পৌঁছে দিয়ে আসে অর্চনা, পৌঁছে দিয়ে ও কলেজে চলে যায়। তারপরে কি হয়, একদিন হঠাৎ শুভেন্দু অর্চনার বাবার কাছে আসে। আসলে অর্চনার বাবা একটা কলেজের প্রিন্সিপাল, ওর বাবার কাছে আসে। তখন ওর অর্চনার বাবাটাকে, আরে অর্চনা দেখ কে এসেছে। তো অর্চনা আসে, দেখে শুভেন্দু এসেছে, তো নমস্কার করে। বলে জানিস অর্চনা, এই শুভেন্দু আমি একবার প্রিন্সিপাল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছিলাম, রাগ করে ছেড়ে দিচ্ছিলাম। শুভেন্দু একটা অভিভাবক সেজে দাড়ি টাড়ি লাগিয়ে আমাকে খুব রিকোয়েস্ট করছিল যাতে আমি না ছাড়ি। শেষ পর্যন্ত তো দাড়ি টাড়ি খুলেই গিয়েছিল, সব পোল খুলে গিয়েছিল। যাই হোক, খুব মজা হয়েছিল সেদিনকে। তখন শুভেন্দু বলে স্যার আপনার মনে আছে না? বলে হ্যাঁ। বলে স্যার আচ্ছা আজ আজ উঠবে? আচ্ছা যাও, অর্চনা একটু এগিয়ে দিয়ে ওকে। তো অর্চনা এগিয়ে দিতে যাচ্ছিল, তো বললো আমার ঘরে চলুন। আপনার ঘরে? এখন সন্ধে হয়ে এসছে, কিছু হবে না, আপনি চলুন। তো ওখানে নিয়ে যায় ওর ঘরে। কোথায় বসাবে? চেয়ারও ভাঙা, হাতল ভাঙা। বলো কোথায় যে বসাই আপনাকে? তো অর্চনা তো ঘুরে ঘুরে ওর একটা বই নিয়ে, বলে আমি এই বইটা খুব খুঁজছিলাম, বইটা নিল। পিসিমার সঙ্গে দেখালো। পিসিমা বললো তুমি অর্চনা না? বলে আপনি কি করে জানলেন পিসিমা? বলে আরে আমার ছেলে দিনরাত তোমার কথা বলে আজকাল, আমার নাতিটা। ওই ছোটবেলায় ওর মা আমাকে সঁপে দিয়ে চলে গেল, মরে গেল, আর সেই থেকে তো আমিই পালছি ওকে। ও তোমারই কথা বলবে, তাছাড়া অর্চনা ছাড়া আর কে হতে পারে? তা ফির অর্চনা ঘরে এসে যায়, এদিকে রাত হয়ে যায়। ওর দাদার মুখ গম্ভীর, এত রাত্রে কোথায় ছিলে? বলে কেন তোমার কি হচ্ছে? কি হচ্ছে কি মানে? আমাদের তো চিন্তা, একটা জোয়ান মেয়ে এত রাত্রে ঘরে ফিরছে, আমাদের চিন্তা হয় না? ফির উপরে গেল, দেখো মা বোন সব মুখ থমথম করছে। ফির বাবার কাছে গেল, বললো বাবা এরা সব এত কিসের চিন্তা করছে? আমি কি কচি খুকি নাকি? মা তুই কোথায় গিয়েছিলি? শুভেন্দুর ঘরে? বলে হ্যাঁ। তো কেমন লাগলো তো শুভেন্দু? বলে ঠিক আছে। তোকে শুভেন্দুর পছন্দ হয়? বললো হ্যাঁ আমাকে খুব পছন্দ, শুভেন্দু আমার পছন্দ, বাস। বলে কিন্তু বাবা এরা তো সব বিরোধ করছে, এরা কেউ চায় না মাস্টারের সঙ্গে বিয়ে হোক। ওদের কথা ছাড়, তোর পছন্দ আছে না শুভেন্দুকে? ঠিক আছে। ফির শুভেন্দুর সঙ্গে অর্চনার বিয়ে দিয়ে দেয়। ওর মা যদিও পছন্দ হয়নি, কি করবে, মেয়ে পছন্দেই বিয়ে দিয়ে দেয়। ফির বিয়ে দেওয়ার পর ওরা হনিমুনে চলে যায় চিত্তौड़गढ़ वगैरह, सब राजस्थान, वृंदावन, मथुरा, सारा सब घूरते घूरते लास्टे चित्तौड़गढ़ देखे। চিত্তौड़गढ़ দেখতে 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 ফির ওকে অর্চনাকে জিজ্ঞেস করে শুভেন্দু তোমার কেমন লাগছে? তো অর্চনা বললো আমি কোথায় আর কিছু দেখলাম, আমি তো সারাক্ষণ তোমাকেই দেখছি। মানে? বলে তুমি ঘরে যা সবসময় চশমা পরে জিয়ে গম্ভীর মুখে থাকো, এখানে এসে তোমার তো ওই খোলা মুখ খোলা হাসিটা তোমার দেখতে পেলাম। বলে আরে আমি যদি গম্ভীর হয়ে না থাকি না, কলেজের ছেলেরা কালকেই বোর্ডে লিখে দেবে স্যার হনিমুন কিরে কিরম ফিরলেন, এইসব লিখবে। আজকালকার ছেলেরা তুমি তো জানো না। যাই হোক, ওরা ওখান থেকে ফেরে এবং অনেক জিনিসপত্র কিনে নিয়ে আসে। ওর মা তখন বলে, শুভেন্দু ওদের ঘরেই আসে, অর্চনাদের ঘরে। তো ওর মা বলে বাবা তোমার এত অল্প বয়সে টাকা পয়সা কামাই, তোমার 700 টাকার মতো তখন প্রফেসরদের মাইনে ছিল, এতে এত এত টাকা খরচা করার কোনো উচিত হয়? তো তুমি এখন থেকে তুমি টাকা পয়সা সামলে রোজগার খরচা করো, তাহলে চালাবে কি করে তুমি? ওই কথাটা শুভেন্দুর খুব লাগে এবং বলে আমি চলে যাচ্ছি। আমি না খেয়েই ঘরে চলে গেল শুভেন্দু। ফির অর্চনা পরে চলে এলো ওর শ্বশুর বাড়িতে।
বলে তোমার এত কেন রাগ? মা বলেছি তো ভালোর জন্যই তো বলেছে। বললে দেখো আমার ভালো লাগে না, তোমার মায়ের ব্যবহার আমার একদমই ভালো লাগে না। যাই হোক, ওখানে থাকতো। পিসিমা খুব ভালোবাসতো অর্চনাকে, সব কাজ শেখাতো ধীরে ধীরে। একদিন কি হচ্ছিল, অর্চনাকে দিয়ে চাল বাছা শিখাচ্ছে। বলে দেখো চালের মধ্যে দান বা কাকর থাকলে শুভেন্দু খেতেই পারে না, একদম চেঁচায়, একটু এইরকম করে করে চাল বাছতে হয়। চাল বাছছিল তো ওদের ঘরের ভিতরে ওদের চাকর, পুরনো চাকরটা এসেছিল। বলে দিদিমণি তুমি চাল বাছছো? বলে হ্যাঁ, কী ব্যাপার? বলে আজ মাঝি তোমাকে ডেকে পাঠিয়েছে আসার জন্যে, সন্ধ্যেবেলায় এসো। বলছে আচ্ছা ঠিক আছে। এদিকে চাকরটা এসে মাকে বলেছে মালকিন আজকে তো দিদিমণি তো চাল বাছছিল। আচ্ছা, পিসিটা তোকে খুব খাটাচ্ছে, চাল বাঁচাচ্ছে আমার মেয়েকে দিয়ে। আসার পর বলছে হ্যাঁ রে, তোকে তোকে তোর পিসি তো খুব কাটাচ্ছে, চাল বাচ্চা। বলছে মা আমি সব শিখছি, আমাকে তো গৃহস্থী চালাতে হবে, সব রকম শিখতে হবে। ও ভাতে কাঁকড় থাকলে খেতে পারে না, ধান থাকলে খেতে হবে, এগুলো বাঁচতে হবে তোমার, এগুলো তো শিখতে, সংসারে বেসিক চিজ আছে। হ্যাঁ বেসিক চিজ আছে, বিশ্বাসুরিটা একদম তোকে এখন থেকেই টাইট করে রেখেছে দেখছি। বলো মা আজে বাজে কথা বলো না। যাই হোক, ওইসব কিছু বললে ও চলে যায় মায়ের কাছ থেকে, আবার ঘরে থাকে। ওরা থাকতে থাকে থাকতে থাকে। তারপরে কি হয়, একদিন অর্চনাকে ওর ভাইয়ের নাকার, হ্যাঁ ভাইয়ের বোধহয় বার্থডে ছিল, তো ওরা নিমন্ত্রণ করেছিল দুজনকেই, শুভেন্দু আর অর্চনাকে। শুভেন্দু কি করেছিল, এখন চাকরির বরাবর এই খরচা বেড়ে গেছে বলে সে একটা টিউশনি করতো রাত্রিবেলা। তো টিউশনি করতো, অপর্ণা সেজে গুজে, এই অর্চনার সেজে গুজে অনেকক্ষণ ধরে বসেছিল, কিছুতেই শুভেন্দু আসছে না। তো রাত হয়ে যাচ্ছে, তো ওর পিসিমা বললো বৌমা অনেক রাত হয়ে যাচ্ছে, তুমি বলো ঘুরিয়ে আসো একবার, তুমি ঘুরে এসো। এদিকে ঘরে বলছি কি করে আসবে, মাসের শেষ, হয়তো পয়সা নেই, একটা কিছু গিফট দেওয়ার পয়সা নেই বোধহয়, সেই জন্যই আসছে না। সেটা অর্চনা যখন ঘরে ঢোকে না ওর বাপের বাড়িতে, তখনই এটা শুনতে পায়। তবু চুপচাপ দাদাকে একটা ভালো পার্কার পেন দেয়, তো দাদা চুপ হয়ে যায়। শুভেন্দু না, ও আসলো না, ফির ও ঘরে চলে যায়। এদিকে শুভেন্দু কি করেছিল, শুভেন্দুকে ওর পিসিমা খুব বকে। এদিকে শুভেন্দু কি করেছিল, ফুল আগরবাতি জেলে বিছানায় ফুল, রজনীগন্ধা ফুল টুল রেখেছিল। অর্চনা তো একদম রেগে এসেছিল, বললো অর্চনা আজ ভাই খুব ভুল হয়ে গেছে, দেরি হয়ে, আমি ক্ষমা করে দেখো দেখো আমাদের ঘরে একটা বাচ্চা নেই, একটা বাচ্চা হলে খুব ভালো হয়। অপর্ণা বললো যার ভাইয়ের একটা গিফট দেওয়ার জন্য যার স্বামীকে রাত 10টা 11টা টিউশনি করতে হয়, তাদের বাচ্চা হওয়ার কোনো শোভা দেয় না, বাচ্চা করার লজ্জা করে না তোমার? হ্যাঁ, এতক্ষণ ধরে আমি বসে বসে। তখন শুভেন্দু রেগে যাবে, খুব রেগে যায় শুভেন্দু রেগে যায়, আগে অন্য ঘরে চলে যায়, যে বলে আমি এখানেই শোবো। তখন পিসিমা এসে বলে বৌমা মেয়েদের একটু ঝুঁকতে হয়, তুমি ওকে মানিয়ে নাও। বললো ঠিক আছে পিসিমা মিয়া। তো অনেকবার জানলা দিয়ে ডাকলো, এসো, এসে যাও, এসে যাও, এসে যাও, রাগ করো না, রাগ করো। কিছুতেই শুনলো না, ও খুললোই না। অর্চনা এসে গেল, অর্চনারও নিজের খুব অপমান হলো, বললো আমাকে এত নিজের দোষ করেছে, অথচ আমি এত ডাকলাম সাধলাম তবু এলো না। তারপরে কি হলো, অর্চনা চলে এলো, যাক চলে আসে। এদিকে তারপরের দিন কি হলো, হঠাৎ খোঁড়াখুড়ি শুরু হয়ে যায়। খোঁড়াখুড়ি, শুভেন্দু বলছে কি হচ্ছে? বলছে মা ফোন লাগাচ্ছে আমার সঙ্গে কথা বলার জন্য। তো তোমার মা ফোন লাগাচ্ছে? বলে হ্যাঁ, দেখো বিয়েতে তো কিছুই দেয়নি যৌতুক, মনে করো না একটা যৌতুক, তুমি কেন অপমান মনে করছো? বলছে তুমি কিছু বুঝবে না জানো, এটা আমার আত্মসম্মানে ভীষণ লাগছে। বলে তোমার কি জন্য আছে? মা আমার সঙ্গে কথা বলবে, দরকার এত দূরে বারবার তো যা আসা যায় না, বলো কন্ট্যাক্ট তো করা যায়, তুমি কেন এটাকে বুড়ো মারছো? যাই হোক, ফোন তো লেগে যায় এবং মাঝে মাঝে ফোন করতে থাকে। শুভেন্দু এটা একদমই পছন্দ হয়নি। একদিন কি হয়েছিল, ওই ওদের চাকরটা একটা সর্ষের তেলটা, অর্চনার ঘরে শ্বশুরবাড়িতে একটা চাকর ছিল, সে সর্ষের তেল কাঁচে বোতলে সর্ষের তেল নিয়ে আসতে গিয়ে ফেলে দেয় মেঝেতে, আর ধাম করে পড়ে যায় সর্ষের তেল। তখন ওর পিসিমা বলে বৌমা দেখো 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 কি করলো, এ সারা তেল ফেলে।
তালতে তখন অপর্ণার মায়ের ফোনও এসেছে, অর্চনার মায়ের ফোন এসেছিল, ফোন করতে বললো মা একবার আমি রাখছি ফোনটা, তুমি না পিসিমাকে বললো পিসিমা তুমি একবার ফোনটা ধরো তো, আমি দেখি তেলটা কী করতে পারি। এদিকে পিসিমা একটা ফোন ধরেছিল, অর্চনার মা বলছিল যে তুই তো পিসের শাশুড়ির একদম গোলাম মনে হয়েছে, হ্যাঁ এত কিসের নিজের শাশুড়ি না পিস শাশুড়ি, তাকে তুই এত ভয় পাস, হ্যাঁ তুই কীরকম মেয়ে, তুই মেয়ে পিস শাশুড়িকে ভয় পাই এত, হ্যাঁ নিজের শাশুড়ি হলে ওর একটা কথা ছিল, ও ছেড়ে দিয়েছে বুড়ি বুড়িকে ভয় পা। তখন পিসিমাটা শুনছিল, তখন পিসিমা বললো আমি অর্চনার পিস শাশুড়ি, অমনি ফোনটা কেটে দিয়েছিল অর্চনার মা। পিসিমার মনে খুব দুঃখ হয়। এদিকে অর্চনার সঙ্গে ওই শুভেন্দুর কটমট চলছিল। অর্চনা বললো আমি দুদিনের জন্যে আমি বাপের বাড়ি যাচ্ছি, বলে অর্চনা বাপের বাড়িতে চলে যায়। দুদিনের জন্য বাপের বাড়িতে চলে যায়। তো একদিন ওর বোনকে জবরদস্তি বলে একটা ভালো মুভি লেগেছে, চল মুভি দেখে আসি। অর্চনার মনও ভালো ছিল, মন মেজাজ ছিল ভালো ছিল, ইচ্ছে ছিল না, মন জবরদস্তি করে নিয়ে গেল। তো সিনেমা দেখে অর্ধেকটা দেখেই ও চলে আসে। দিদি বোনটা বললো এত ভালো মুভিটা তুই ছেড়ে চলে এলি দিদি, বলে আমার মাথা ধরেছে। ঘরে আসতে ওর মা বললো আরে তোর পিস শাশুড়ি চাবি দিয়ে গেল, সে নাকি কাশি চলে গেল। পিসিমা কাশি চলে গেল? তখনই অর্চনা চাবি নিয়ে ছুটে চলে যায় ওর স্বামীর কাছে, বললো পিসিমাকে তুমি যেতে দিলে? যাবে, যেতে দেবো না তো কি করবো, তুমি আর তোমার মা তো মিলে যা করে বোধে লেগেছো, আর কেউ থাকতে পারে? যেদিন থেকে তোমাকে বিয়ে করেছি আমি সেদিনই বুঝে গেছি যে পিসিমা এখানে এই ঘরে অন্ন কুড়িয়েছি। তোমার মা আর তুমি যাকে বললো, আমার মা আর আমি একই, আমি এত চেষ্টা করছি দুদিকে সামাল দিতে, আর তুমি আমাকে এই কথা বললে? বলে ও তুমি একদম চিটার, তুমি একটা মানুষের ভাবনাকে বোঝো না, বলে জামাটা ছিঁড়ে দেয়। হ্যাঁ বলে চুপচাপ রাত্রিটা থাকলো, বললো আর আমার এখান থেকে কোনো লাভ নেই, আমি চলে যাচ্ছি। বলে হ্যাঁ যাও সব চলে যাও, আমার দরকার নেই কাউকে। পরের দিন অর্চনা নিজের জিনিসপত্র সব কিছু নিয়ে বাপের বাড়িতে চলে আসে। ওর মা বলছে ভালোই হয়েছে, খুব ভালোই হয়েছে। এখনো সদানন্দ বলে একটা ছেলে আসতো, যে ওর ভাইয়ের সঙ্গে ব্যাপার বিজনেস করার জন্য আসতো, বড় লোকের ছেলে, কিন্তু তার বুদ্ধি শুদ্ধি বেশি ভালো ছিল না। ও বনেদি ঘরের ছেলে, অনেক পয়সা। ওর মা বলে এখনো সদানন্দ বসে আছে, সদানন্দের সঙ্গে তোর বিয়ে দিয়ে দিচ্ছি, তুই ডিভোর্স ফাইল করে দে। অর্চনা বললো আমি জানি না, তোমাদের যা ইচ্ছা করো। বলে ওরা ফর্ম নিয়ে আসলো, পাইলো, সাইন করে দিল অর্চনা, চুপচাপ সাইন করে দিল। ডিভোর্স ফাইল করে দেয়, ডিভোর্স হয়ে যায়। তারপরে অর্চনা কি করলো, বই এম এর বইগুলো আবার খুলে ধুল ঝেড়ে পড়া শুরু করলো। ওর মা বললো কি করছিস? বললো মা আমাকে একদম ডিস্টার্ব করো না, আমি এখন শুধু এম এ পড়বো, কোনো বিয়ে টিয়ে দিকে আমার ইচ্ছে নেই। বাস দিন রাত সময় কিভাবে কাটতে লাগলো, দিন রাত শুধু বইয়ের মধ্যে লেগে থাকতে হচ্ছে না, বইয়ের মধ্যে লেগে থাকতে। একদিন কলেজে গিয়েছিল, কলেজে গিয়ে বসে একটা রুমালটা ফেলে বসে পড়তে রুমালটা ফেলে গেছিল। ওখানে অর্চনার বর শুভেন্দু ছিল, ওই কলেজেই পড়তো, শুভেন্দুর বর পড়াতো। ও আর একজন কলেজের অন্য একজন স্টাফকে বললো দেখুন ওই ভদ্রমহিলা একটা ওনার রুমাল নাকি পার্স ফেলে গেছে বোধহয়। তো উনি বললেন অর্চনা আপনার পার্সটা ফেলে যাচ্ছেন, তো অর্চনাটা নিয়েছিল। তারপর পেপার হয়, এম এ পেপার হয়, তখন অর্চনা ফার্স্ট পায় ইংলিশে। তো সবাই বলে শুভেন্দু আমি বললাম না তোমার বই একমাত্র একজনই ফার্স্ট হয়েছে, ও তো একদম ট্যালেন্টেড মেয়ে, অত্যন্ত ট্যালেন্টেড। দেখো আমি বলেছিলাম না শুভেন্দু, ওই একজন যদি কেউ পায় তো ওই পাবে। শুভেন্দু কথাটা শুনলো, বাস তারপর কিছু বললো না। ফিরে হচ্ছে না, ঘরে এসে কি করলো, চাকরির বিজ্ঞাপন দেখতে লাগলো। ওর মা বললে কি করছিস? বললো আমি চাকরির বিজ্ঞাপন দেখছি, চাকরি করবো। সে কি বিয়ে করবি না? বললো না আমি বিয়ে করবো না। বলছে তোর জন্য তোর বোনের বিয়ে হচ্ছে না। বললো মা তুমি বোনের বিয়ে দিয়ে দাও, আমার জন্য অপেক্ষা করো না, আমি এখন চাকরির চেষ্টা করছি। তখন ওর মা আর বোনের বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে দেওয়ার সময় যখন সব ভিড়ে হইচই চলছিল বিয়েতে,
তখন ও এক ধারে দাঁড়িয়ে ছিল, ফির আস্তে আস্তে দরজা দিয়ে বেরিয়ে ছুটে শুভেন্দুর ঘরে চলে যায়। এত রাত্রে ওখানে দরজা ধাক্কা নাড়ে, বলে এটা কি শুভেন্দু বসের ঘরের বাড়ি? তখন একটা মহিলা এসে বললো হ্যাঁ। বলে আপনি? বলে আমি শুভেন্দুর স্ত্রী। বলে আচ্ছা শুভেন্দুবাবু আছেন ঘরে? বলে হ্যাঁ আচ্ছা আমি ডেকে দিচ্ছি। তো ডেকে দিল, তো ওটা অন্য লোক, শুভেন্দু লোক। বলে আপনি? বলে হ্যাঁ আমি শুভেন্দু। আপনি নিশ্চয়ই অর্চনা দেবী? বললো হ্যাঁ। বলে আপনি শুভেন্দুর গৃহত্যাগের জন্য দায়ী, জানেন? আপনার মতো মেয়ের জন্য এত বড় একটা ব্রিলিয়েন্ট ছেলে, সে চাকরি বাকরি ঘর সংসার ছেড়ে বিভাগীয় সন্ন্যাসী হয়ে চলে গেল, এর জন্য আপনিই দায়ী। আপনার জন্যই এই শুভেন্দুর এই অবস্থা হলো। তখন ও চুপ করে এসে চলে গেল। এরপরে ও তো যথারীতি চাকরি পেয়েই ছিল, আর ওই ঘটনাও হয়ে গেছিল। তখন চুপে বসে এসে ঘরে ওই সেক্রেটারিটা চলে গিয়েছে, তখন বললো আমাকে তো সবাই ভুলই বোঝে, শুভেন্দু আমাকে ভুল বুঝলো, এই লোকটাও আমাকে ভুল বুঝলো, অথচ আমি তো কাউকেই ভুল বুঝি না। কিন্তু শুভেন্দুর সঙ্গে আমার যে বিয়ে, এসে 7 পাকের বন্ধন, তাকে কি করে ভোলা যায়? আমি শুভেন্দুর জন্য সারা জীবন অপেক্ষা করব, যদি সে আসে আমি শুধু অপেক্ষাই করব। আমার গল্পটি এখানে শেষ হলো। তোমাদের কেমন লাগলো? লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সব শেয়ার করো। ভুল ত্রুটি হলে ক্ষমা করো। ধন্যবাদ।